আসসালামু আলাইকুম। চলুন আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1.4 এর 2 এর আরেকটা অঙ্ক আমরা সমাধান করি। আজকে সমাধান করে দিচ্ছি অনুশীলনীর প্রশ্ন 2 এর খ। তো 2 এর খতেও কি বলা আছে, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তো গত লেকচারেও কিন্তু আমি একটা ক নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের করতে হয় কি, যে হরগুলো আছে ভগ্নাংশের সেগুলো লসাগু নির্ণয় করতে হয়। কিন্তু আজকে আমি বলে দিচ্ছি কেন লসাগুটা নির্ণয় করব। দেখেন, আমরা লসাগু মানে জানি কি, যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হয়, লসাগু নির্ণয় করা হয়, সেই লসাগুটা কি হয়, ওই সংখ্যাগুলোর একটা গুণিতক হয়। হ্যাঁ, তো দেখুন আমরা এখানে লসাগু নির্ণয় করেছি কত, 600। অর্থাৎ আমরা যদি 25-এর গুণিতক লিখতে 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 যাই তাহলে কিন্তু একটা সময় 600 পাবো। আবার এই 40-এর গুণিতক লিখতে 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 গেলে আমরা একটা সময় 600 পাবো। আবার এই 120-এর গুণিতক আমরা লিখতে 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 গেলে আমরা কি পাবো, একটা সময় 600 পাবো। তো আমরা যদি এই ভগ্নাংশগুলোর হরকে এই লসাগু 600-তে কনভার্ট করতে পারি তাহলে কিন্তু আমার এই তিনটা ভগ্নাংশের হর একই হবে, অর্থাৎ সমহর হবে। এই কারণেই কিন্তু আমরা এই ভগ্নাংশ তিনটির হর সমূহের কিন্তু আমরা লসাগু নির্ণয় করি। তো দেখুন এখন হর সময় লসাগু 600 হলো। এখন আমরা 600-কে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, অর্থাৎ 25 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল পেলাম কত, 24। এই ভাগটা কেন করি, এই ভাগটা করি এই কারণেই, যেহেতু আমার এই 25টা কনভার্ট হয়ে যাবে কত, 600। সুতরাং এই 25 এই 600 থেকে 600-র কত অংশ, অর্থাৎ কত গুণ ছোট, তা নির্ণয় করার জন্য আমরা ভাগ করে কিন্তু এই 24টা বের করি। এখন এই 24 দিয়ে আমরা কি করি, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে আমরা কি করি, এর লবকেও গুণ করি। যেহেতু আমি এই হরকে 24 দিয়ে গুণ করে 600 রূপান্তর করব, সুতরাং এই লবটাকে কিন্তু আমার এই 24 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে ভগ্নাংশের, যদি লবকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে হরকেও একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যদি হরকেও আমরা একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে লবকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এই কারণে আমরা কি করব, এই 24 দিয়ে আমরা এই ভগ্নাংশটাকে, যে ভগ্নাংশটা দেয়া আছে প্রথম ভগ্নাংশ, তার লবকেও গুণ করব, তার হরকেও গুণ করব। গুণ করে যে ভগ্নাংশটা পাবো তার হর হবে কি, এই লসাগু 600 সমান। যখন দেখবো যে এই লসাগুর সমান হর এসে গেছে তখন আমি শিওর যে এই ভগ্নাংশটা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেছে। একইভাবে কিন্তু আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও ওই কাজটা করে দেখবো যে আমরা এই হর 600 চলে এসেছে। আবার একইভাবে তৃতীয় ভগ্নাংশ করলেও আমরা দেখবো যে হরটা কত এসেছে, এই 600 এসেছে। এখন এই লবগুলোর গুণের প্রক্রিয়া কিন্তু আমি দেখাচ্ছি না, আমি মূল যে ব্যাপারটা বোঝাতে যাচ্ছি সেটা হলো কি, যে এই প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু এখন হর এসে গেছে 600। তো অর্থাৎ কি হয়ে গেছে, এই তিনটা ভগ্নাংশই সমহর বিশিষ্ট ভগ্নাংশে অলরেডি রূপান্তর হয়ে গেছে। তো তখন আমরা লিখে দিব কি, যে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ ত্রয়, এই তিনটা ভগ্নাংশ সমহর হয়ে কি হয়ে গেল, এর প্রথমটা হয়ে গেছে এই 460-এর নিচে 600, দ্বিতীয়টা 345-এর নিচে 600, তৃতীয়টা 335-এর নিচে 600। এইভাবে করে আমরা কি করতে পারবো, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারবো। প্রত্যেকটা দিন কিন্তু আমার মাথায় মানে একাধিক কৌশল কাজ করে। আজকে যেমন একটা সহজ কৌশল হঠাৎ করে মাথায় এসে গেছে, আরেকদিন হয়তো আরেকটা কৌশল আসবে, আরেকদিন হয়তো আরেকটা কৌশল আসবে। এ কারণেই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে। দেখলে এই অঙ্কের বেসিক সহ আপনারা কিন্তু অঙ্ক শিখতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটাকে ফলো দিবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।